কেমন করে ঘুমাও তুমি ওরে মোহ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনই তো হতে পারে জোহরে জানাজা তোমার এমনই তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ওরে মো কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমনই তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমনই তো হতে পারে জোহরে জানাজা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ বলেন ঈমানদারগণ তোমরা ভয় করো আমাকে। তাহলে ভয় করতে বলেছে কারে? জোরে কোন কারে? ভাইরা আমারে এখানে কিন্তু আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি, জাসদ, কমিউনিস্ট, চরমোনা, আট্রসি, দেওয়ানবাগ, রাজারবাগ, সুরেশ্বর, চন্দ্রগাড়ি, গওডিঙ্গা, সরসিনা, তালগাছি, পটিয়া, নলতা, গুনারগাড়ি, খানপুর, হামিদপুর, মাঝভান্ডারি বিভিন্ন কায়দার দলের লোক থাকতে পারে না। আব্বা জান আমি যে কয়টা দলের নাম বললাম কেউ কি কোরআনকে ভালোবাসে না এমন কোন দল আছে নাই? জোরে কোন আছে নাই? আরো জোরে বলেন। আব্বা জান কথা ভালো করে বুঝতে হবে। তাহলে আমরা সকলে এখানে কোরআন পড়তে পারি না? সকলেই পড়তে পারি, কম হলেও মোটে কিছু নাও জানলেও সূরা ফাতিহা তো পড়তে পারি। কথা কয় না? এই কোরআনের সব কোরআন পবিত্র কোরআনের ভিতরে যা কিছু আছে সব কিছু সূরা ফাতিহার ভিতর আছে। তাহলে সূরা ফাতিহা যদি আমরা পড়তে পারি তাহলে কিছু না কিছু তো কোরআন। কথা কয় না? তাহলে কোরআন আপনাকে আমি কোরআন ভালোবাসি। বন্ধুরা আমার কিছু মানুষ বর্তমান সমাজে আছে ভাইরা আমার দেখবেন তাম পৃথিবীর ভিতরে অনেক মানুষ বসবাস করে, বিশেষ করে বাংলাদেশে দেখেন এমনও মানুষ আছে আমার বাপ দাদা মা ভাই বোন খালা খালু এমনকি আমার দলের নেতার চাইতে বেশি মহব্বত করি ভালোবাসি এই কোরআনকে। কয়েকজন একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ হাত নামান। আল্লাহ এই হাতকে কাল কিয়ামতের ময়দানে একত্রিত আরশের ছায়ার তলে আমরা আশ্রয় নিতে পারি। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সকলে কোরআনকে ভালোবাসি। আচ্ছা আমি যদি এই পবিত্র কোরআনের থেকে কয়েকটা আয়াতের আলোচনা আপনাদের সঙ্গে করি আর করার পর যদি আমার নেতার বিরুদ্ধে যায়, বাপের বিরুদ্ধে যায়, মায়ের বিরুদ্ধে যায়, এমন কি আমি সবথেকে বর্তমানে মহব্বত করি, বর্তমানে সামনে ইলেকশন, আমি একটা দলকে মহব্বত করি ভালোবাসি, অথচ আমি সেই দলের নেতার বিরুদ্ধে দেখতেছি এই কোরআনের আয়াত হুজুর বলতেছে সেই কায়দায় আলোচনা করতেছে কোরআন দিয়ে, তারপরেও কোরআন দিয়ে বলার পরেও আমার নেতার বিরুদ্ধে যাইতেছে, তাহলে কি কোরআনের পরে হুজুরের পরে কি রাগ হবে? জোরে কোন হবে? সামনে ইলেকশন, ইলেকশন না সামনে ইলেকশন, অনেক মানুষ মনে মনে চিন্তা করতেছে তাই তো সামনে ইলেকশন, হুজুর কোন দলের কথা কইলে চলে যায়, আবার আমাদের সকালবেলা মারামারি গন্ডগোল খেসাখেসে হিংসা তাকাব্বুরি বাহাদুরি গৌরব হয় কিনা? না, কোন রকম এখানে কোন বিএনপির পক্ষে না, জামাতের পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে না, এনসিপির পক্ষে না, কোন পক্ষে না, চরমোনার পক্ষেও না, আমি একমাত্র পক্ষে হলো কিসের? জবান খুলে বলুন কিসের? কোরআন। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এক বাক্যে সাক্ষ্য দিতেছি ভাই, গতকালকে জুমার নামাজের পরে জুমার নামাজ পড়ার পরে বলতেছে হুজুর চলেন একটা জানাজা পড়তে হবে। বললাম ঠিক আছে চলেন। জানাজা পড়লাম। জানাজা পড়াই যে ব্যক্তি মহিলার জানাজা পড়াইলাম, জানাজা পড়ানোর পরে
অনেক ওলামা জানাজার খাট সামনে নিয়ে বক্তব্য দেয় না, কথা বলে, বক্তব্য দিতেছে অনেক ওলামায়ে কিরাম। লাস্টে আমি কিছু কথা বললাম, বলার পরে দাফন কাপড় হয়ে গেল। হওয়ার পরে কিছুক্ষণ পরে একজন আমাকে বলতেছে, হুজুর দেখছেন? বলে কি দেখবো? বলে এই যে ওই যে ব্যক্তি মারা গেছে মহিলা, ওই ব্যক্তির নাতি, মেয়ের ছেলে, ওই ব্যক্তির মেয়ের ছেলে নাতি, আমরা বলি এই নাতি, ওই দেখেন সিগারেট খাইতেছে। তাহলে এই যে একটু আগে আপনি বললেন যে কথাগুলো, তাহলে এই যে মানুষটি মারা গেছে, এই মানুষটির জন্য কি হলো? এতক্ষণ পর্যন্ত আপনি নসিহত পেশ করলেন, এখানে দেখেন তার নাতি, তার ছেলেরাই হাসি তামাশা করতেছে, রং তামাশা। তাহলে এই যে মানুষটি কষ্ট করে, বৃদ্ধ মানুষ, দেখার লোক ছিল না, পয়সার অভাব নাই, টাকার অভাব নাই, ছেলে মেয়ে যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু তার আর এই যে অর্থাৎ অসুস্থ হয়ে বারান্দার বিছানায় পড়েছিল মাসকে মাস বছর, দেখার লোক হইতো না। তারা বলতো যে আল্লাহ সরে গেলে বাস, সরে গেলে বাসি। তাহলে দুনিয়াটা আসলে কিছু, কথা বলেন, কিচ্ছু না বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আমার বানানো কোনো কথা নাই। আপনারা চিন্তা করেন হুজুর কি বানায় বলতেছে নাকি? না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 32 নম্বর আয়াত, এখানে অনেক আলেমুল হাফেজে কোরআন আছে, কথা একটু ভালো করে শুনে। আল্লাহ বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহুম ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন কথাকার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীটা হলো ক্রিয়া কৌতুক, খেল তামাশা, রং তামাশা ছাড়া কিচ্ছু না বাবা। ছোট বাচ্চারা দেখবেন কলার পাতা, খেজুর পাতা দিয়ে ঘর তৈরি করে, ওই ঘর তৈরি করার পরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, এমনকি একবেলা পর্যন্ত খেলাধুলো করে, করার পরে আস্তে করে ভেঙে চুরে দিয়ে যার যার কাজে চলিয়া যায়, কথা বলেন, যায় না? এই দুনিয়াটা কিন্তু এমন একটি জায়গা, আব্বাজান কথা ভালো করে বুঝতে হবে বন্ধুরা আমার। এই জন্য কবি সুন্দর করে বলেন, এই দুনিয়াটা পুতুল খেলা, হায়রে এই দুনিয়াটা পুতুল খেলা, কেউ করবে আল্লাহ আল্লাহ, কেউ করবে হায়রে হায়, কেউ কাটিবে মাটি কাঁচা বাঁশের পালেকে, তুলিয়া লইয়া যাবে নতুন দোলা, এই দুনিয়াটা পুতুল খেলা, হায়রে এই দুনিয়াটা পুতুল খেলা, কথা বলেন, আমার কথা নাই। আল্লাহর নবী বলেন, কুন ফিদ্দুন কাআন্নাকা কারিবু আবিরুস সাবিলিন। রাসূল বলেন, দুনিয়ার জমিনে এমন ভাবে বসবাস করো যেমন কোন মুসাফির, কোন পথিক বাস করে। আমি আপনি হয়তো এখান থেকে সাতক্ষীরায় যাব, মনে মনে চিন্তা করতেছি পল্টনে যে বসি, তার মানে যেখানে বাস স্ট্যান্ড দেখবেন, মেন যে বাস স্ট্যান্ডটা থাকে, ওইখানে সুন্দর একটা ঘর থাকে, ওই ঘরের অনেক সময় আমরা দেখি রং ছুটে গেছে, বেঞ্চটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি আমি যদি বাজারে যাই, মনে মনে চিন্তা করি তাই তো, বাজারের থেকে সুন্দর করে কয়েকটা কাটার লোহা কিনবো, রং কিনবো, কিছু বন্ধুরা আমার একটা মিস্ত্রি নেব, নিয়ে ওই ঘরটা সুন্দর করে তৈরি করে তারপরে ওর পরে বসবো, ওর ভিতরে বসবো, এরপরে বাস আসবে, তারপরে আমার গন্তব্য স্থানে চলিয়া যাইব। এমন পাগল বর্তমান সমাজে কি কেউ আছে? আছে? কথা বলতে হবে, আছে না? কেন? আমার শুধুমাত্র সাতক্ষীরা যাব বাসটা আসা পর্যন্ত, কথা কয় না, কথা বলে ভালো করে বুঝতে হবে। বাসটা আসা পর্যন্ত, বাসটা আসলে আমার সাথে আর এই ঘরের সাথে কোনো সম্পর্ক, মালাকুল মউত আসা পর্যন্ত দুনিয়ার সাথে সম্পর্ক। গত বছর যে আম্মা জান মফিজুল ভাইয়ের এখানে আমার আসার সাথে সাথে আমার সঙ্গে কথা বললো, বাবা ভালো আছো? এবছর তিনি অন্ধকার কবরে শুয়ে আছে। তাহলে মানুষের কোনো গ্যারান্টি আছে মৃত্যুর? কথা বলেন। রাসূল বলেন, ইয়া কুল ইবনে আদম মালি মালি হাল্লাকা মিম মালিকা ইল্লা মা কালতা ফাবনাইতা ওয়া বিস্তাফা আবলাইতা তাসাদদাকতা ফামদাইতা। রাসূল বলেন, দুনিয়া এটা বলে আমার, ওইটা বলো আমার, শেষ জামানার উম্মতরা আমার বলবে 10 বিঘা আমার, এই 5 বিঘা আমার, এই 50 বিঘা আমার। বাবা গো
গো, তুমি একটু গভীর ভাবে চিন্তা করে দেখো। তোমার বাবা বলতো এই বাড়িটা আমার, এই 10 বিঘা আমার, এই বিল্ডিং আমার, এই গাড়ি আমার, এই নারী আমার। আমার আব্বা জান বলতে বলতে অন্ধকারে কবরে। আমার দাদাও বলতে এই বাড়ি আমার, আমার বলতে বলতে অন্ধকারে কিন্তু কবরে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছি এই বাড়ি আমার, আমার বলতে বলতে একদিন কিন্তু আমি অন্ধকারে কবরে চলিয়া যাইব। কথা কয় না? জবান গলে বলুন, কবরে কে করে রবে একা একা। বর্তমান প্রেক্ষাপট দেশের অবস্থা সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আব্বা জান, অনেক মানুষ মনে মনে চিন্তা করছে, দেখেন ফেসবুক খুললেই এখানে ধর্ষণ, ওখানে খুন, ওখানে রাহাজানি, এরকম অটোমেটিক প্রতিনিয়ত ফেসবুক খুললেই। তাহলে এইখান থেকে 10 বছর আগে মাদ্রাসা ছিল কম, মসজিদ ছিল কম, আলেম ছিল কম, এমনকি টুপিয়ালা ছিল কম, দাড়ি ছিল কম, নামাজি ছিল কম। তারপরেও মানুষের জবান আবন আল্লাহকে এমন ভাবে ভয় করত যে এই মুহূর্তে তার মানে ইমানদার নামাজ কম পড়লেও মানুষের জবান আবান গুনাহ, বেবিচারি, জিনা, বেবিচারি, লুটতরাজ, খুন খারাপি কম হতো না, বেশি হতো? জোরা কোন কথা বলে? কিন্তু আজকে তাকায় দেখেন, আসার সময় দেখলাম এক জায়গায় মিটিং হইতেছে, রাজনৈতিক মিটিং। কে কার আগে এক দল আরেক দলকে হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকাব্বুরি, তার মানে হলো গালিগালাজ করে, গীবত করে এক দল আরেক দলকে। এই জন্য ভাই এমন একটা পর্যায়ে আমি মনে মনে চিন্তা করলাম, তাই তো নির্বাচন সামনে, তাই চিন্তা করে করে একটা গজল মনে পড়ে গেল, না বললেও নয়। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, হায় রে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্ট প্যান্ট সব খুলে রেখে পাঞ্জাবি আর টুপি পরে মানুষের দুয়ারে দুয়ারে হাঁটতেছে, হায় রে নির্বাচনের গরম হাওয়া লেগেছে, হায় রে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে ধরবে হাতে আর কাউকে ধরবে পায়ে, মুরব্বি চাচাকে ডেকে বলবে তুমি আমার ভাই, পকেট থেকে বাহির করে দিবে টাকার নোট, বলবে আমি জনদরদে দিও আমায় ভোট। এই সব কথা শুনে হায় রে করিম চাচা রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, হায় রে নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি চায়ের দোকানে বসে থাকবেন, নেতা একজন এসছে, এসে বলতে চাচা আব্দুল করিম, ও আপনার সাথে আমার বাপের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার আব্বা আপনার কথা প্রায় বলতো, টাটকা কথা, দয়া করে আমাকে খেয়াল রাখেন, আমি কিন্তু প্রার্থী, নতুন আপনাদের এলাকায় প্রার্থী হয়েছি, দয়া করে আমার দিকে একটু খেয়াল করেন। বলে বাবা বলো কি? ভোট তো আমি তোমারই দেব, ভোট কিন্তু আমি দিয়ে দিছি, ভোট তো আমি তোমারই দিব। বলে ঠিক আছে চাচা, এই দোকান থেকে যা খাবেন খান, এই চাচা দাও, যা দেবা দাও। ভালো করে বুঝলেন কথাটা? আস্তে করে নেতা ওখান থেকে চলে যে 10 মিনিট বা 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা পর আর এক নেতা আসছে, এসে বলতে চাচা কেমন আছেন? মাঝে শুনলাম শরীরটা ভালো না, শরীরটা খুব খারাপ, তা শরীর এখন ভালো? বলে বলো কি? আমি তো সুস্থ ছিলাম। বলে ও তাহলে মনে আরেকজন কথা, ঠিক আছে আপনার পাশে মনে আরেকজন, ঠিক আছে চাচা কেমন আছে, ভালো আছেন তো? বলে হ্যাঁ সমস্যা নেই। তা কি অবস্থায়, তাহলে কি খাবেন? এই চাচার কিছু খাই দাও, আমি কিন্তু প্রার্থী, একটু দোয়া করেন বাবা। বলে কেন তুমি চিন্তা করো কেন বাবা, ভোট তো আমি তোমারই দেবো। কথা কয় না, জবান করে বলো। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বর্তমান যা দেখতেছি নকদর উপরে প্রেক্ষাপট, কে কার আগে সংসদে যাইতে পারে, কথা বলে। এই জন্য ভাই এই কোরআন বুকি নিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, আমি বর্তমান নেতার কথা বলতেছি না, আবার বলেন যে হুজুর মনে হয় কার পক্ষে না, বিশ্বনবীর সাহাবায়ে কিরামরা, রাসূল বলেন সাহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র মতো, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তারা? রাসূলের কোরআন, যে রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। তাদের কথা আমরা সংক্ষিপ্ত একটু কথা খেয়াল করে শুনি। বন্ধুরা আমার অন্তরে কেমন ভয় ছিল আল্লাহর, এই আল্লাহর ভয় থাকার কারণে আমরা জিকির করি লা ইলাহা আজরাইল পাঠাইলা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম, তাহলে রাষ্ট্র চালানোর জন্য আমরা বর্তমান সমাজে দেখতেছি আগে সংসদে যাবে কে, সবাই জন্য পাগল হয়ে গেছে রাষ্ট্র পরিচালনার জন্য, সংসদে যাওয়ার জন্য। আব্বা জান, যারা মেম্বারকে দাঁড়াইতে চাও, যারা চেয়ারম্যান হতে চাও, এমপি হতে চাও, মন্ত্রী হইতে চাও, রাষ্ট্রপ্রধান হইতে চাও, তোমরা যারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে তাদের দিকে একটু তাকাও, কথা ভালো করে খেয়াল করে শুনি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে ভাবো মৃত্যুর পরে তোমার একটা জিন্দেগি আছে। আব্বা জান, কথা একটু ভালো করে খেয়াল করে শুনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান, এখনো হয় নাই, এক সপ্তাহ আগে, কয় সপ্তাহ? জোরে কোন, আরো জোরে। এক সপ্তাহ আগে, 7 দিন আগে উনি একটা পাহাড়ের কিনার দিয়ে হেঁটে যাইতেছে। দেখে পাহাড়ের কিনারে একটা ছোট্ট কুড়ি ঘর, জঙ্গলের সাইডে ভাঙ্গা শুরু। ওই ঘরের মধ্য থেকে আবু বকর তখন ক্ষমতায়। আবু বকর 2 বছর কয়েক মাস ক্ষমতায় ছিল। উনি ঘরের থেকে আস্তে করে বের হয়ে আসতেছে। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে ডাক দিলেন। আবু বকর ওমরকে দেখে আর দ্রুত হেঁটে চলে যাইতেছে, ধরা দিবে না বলে। বন্ধুরা আমার, পিছন দিক থেকে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর একটু দাঁড়াও। আবু বকর দাঁড়ায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু গতি বাড়িয়ে দিলেন। বন্ধুরা আমার, ঘোড়ায় চড়ে যাইতেছিলেন। যাইতে যাইতে এমন সময় আবু বকরের সামনে ঘোড়া আড় করে দিলেন। আস্তে করে দাঁড়িয়ে গেলেন আবু বকর। ওমর ঘোড়ার থেকে নামলেন। নামার পরে আবু বকরের হাতখানা ধরে ফেলেছে। আবু বকর রে, বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আপনি, ওয়াট্ট জাহানের বাদশা আপনি। রে আবু বকর রে, আমি জানতে চাই ওই ঘরের মধ্যে কি দরকার তোমার, আমি জানতে চাই। এই কথা যখন বলে দিলেন, বাইরে আমার বলার পরে আবু বকর বলেন, শোনো ওমর, আমি এখন রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের শাসকের আইন মানা ফরজ, তুমি কি জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, জানি। তাহলে আমার সাথে হাত থেকে কসম করে বলো, আমি যতদিন ক্ষমতায় আছি আবু বকর, আমি আবু বকর যতদিন ক্ষমতায় আছি ততদিন পর্যন্ত ওমর তুমি আমার সাথে ওয়াদা করো, ওই ঘরের খোঁজ খবর তুমি নিতে পারবে না। জোরে কোন মারহাবা। বাইরে আমার কথা একটু খেয়াল করে শুনি, রাষ্ট্রপ্রধান কারে বলে? এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াদা নিলেন। ওমরের কাছ থেকে ওয়াদা নেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু হয়ে গেছে। যখন আবু বকর বলেছেন মুসলিম শাসকের আইন মানা ফরজ, যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সঙ্গে সঙ্গে মাথা নিচু হয়ে গেছে। বললেন, শোনো আবু বকর, ঠিক আছে আমি মানলাম, তবে এই ঘরের খোঁজ খবর আমাকে কিন্তু একদিন বলতে হবে। আবু বকর বলেন, ও ওমর, আমি তোমাকে বলতেছি ভালো কথা, আমার মৃত্যুর পরে জনগণ যদি তোমারে সমর্থন দিয়ে ক্ষমতায় বসায়, তাহলে তুমি অবশ্যই ঘরের খোঁজ খবর নেবে, তারপরে তুমি সংসদে বসবে, অর্থাৎ ক্ষমতার চেহারা আহরণ করবে। জোরে কোন মারহাবা। আব্বা জান, কথা ভালো করে খেয়াল করে সরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, বন্ধুরা আমার, এই কথা যখন দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল, 3 দিন পর আবু বকর মারা গেলেন। কয়দিন? জোরে কোন কয়দিন? আবু বকর 3 দিন পর মারা গেলেন। যখন মারা গেলেন, আবু বকরকে দাফন করার আগে সাহাবায়ে কিরাম পরামর্শ করে সমর্থন দিয়া ক্ষমতায় বসাইলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে। বন্ধুরা আমার, অন্তরে কেমন ভয় ছিল। ওয়াল তানজুরুনা সুম্মা কদ্দামাত লিগাদ, সূরা হাসর 18 নম্বর আয়াতের আলোচনা করতেছে। আব্বা জান, প্রত্যেকেই ভাবরে মৃত্যুর পরে তাফসীর ইবনে কাসির, তাফসীর তাবারি, তাফসীর মারফুল কোরআন, বন্ধুরা আমরা খুলে আমি সুন্দর করে আয়াতটা মেলায়া দেখছি। আব্বা জান, তোমার মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে তোমার মৃত্যুর কষ্ট রে, কবরের কষ্ট,
এরপরে তোমার হাসরের জমিনের কষ্ট পার করে তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে কিনা এই চিন্তা মাথায় রাখতে হবে। কারণ হলো এই জৈবন কিন্তু বেশি দিন আপনার আমার কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জৈবন পেরিয়ে বৃদ্ধ হলো, চামড়ায় ছিল টান, শ্রবণ শক্তি কমে গিয়ে এখন নষ্ট হয়েছে কান, মুখে স্বাদ নাই, হাতে জোর নাই, পায়ে করে ব্যথা। এই মানুষটি ছিল একদিন গায়ের জোরের নেতা, হাইরে গায়ের জোরের নেতা। কথা বলেন ঠিক কিনা? ছিল না? আজকে দেখেন ভারতের জমিনে মুসলমানদের পর নির্যাতন জুলুম যে কায়দায় চলতেছে। আমার আত্মীয়ের ভিতরে একজন বন্ধুরা আমার ওই দেশে 20 বছর বসবাস করে, জায়গা কিনে বিল্ডিং দিয়েছে। ওই বিল্ডিং বন্ধুরা আমার 30 লক্ষ টাকার বিল্ডিং 10 লক্ষ টাকায় বেচে ওখান থেকে আমাদের বাংলাদেশে পার হয়ে চলে আইছে। মুসলমানদেরকে যেখানে পাইতেছে জোর করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলানোর চেষ্টা করতেছে। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করে শুনি। আজকে তাকায় দেখেন तमाम পৃথিবী যেখানে তাকায় মুসলমান মার খায়। কারণ আজকে এই যে নরেন্দ্র মোদী 2002 সালে তখন উনি ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। বন্ধুরা আমার ইন্টারনেটে গুগলে সার্চ করলে বুঝতে পারবেন। আমি এখন ইন্টারনেট, বিবিসি, স্যাটেলাইট, সিএনএন, রেডিও টুডে, ফেসবুক, বাই বাই ইমেল, নিত্য নতুন প্রযুক্তিতে বিশ্ব এখন টলমাল করতেছে। আমি যে বানাইয়া বলতেছি তা না, আব্বাজান কথা ভালো করে খেয়াল করে শুনি। 2002 সালে এই নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের, তখন প্রধানমন্ত্রী ছিলেন না। ওই গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তার নেতা কর্মীদেরকে হুকুম দিয়ে দিলেন, তোমরা যাও, এই গুজরাটের ভিতরে আমি কোনো মুসলমান দেখতে চাই না। মুসলমান যেখানে বা হত্যা করো। মুসলমানদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছে বন্ধু আমার 72 ঘন্টার মধ্যে 2 থেকে 3 হাজার মুসলমানকে শহীদ করা হয়েছিল। লক্ষ লক্ষ মা বোনদেরকে ঘর থেকে বাহির করে রাস্তার পরে টেনে হিসেবে বন্ধুরা আমার হত্যা করা হয়েছিল। এই বেঈমান বাংলার জমিনে শুধু তাই নয়, আমরা কয়েক বছর আগে দেখলাম বাবরি মসজিদ, আমাদের মুসলমানদের ঐতিহ্য, শত শত বছর এই বাবরি মসজিদের উপর হামলা করে যেখানে রামের মন্দির তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? তাকায় দেখেন তো। আর সেই দাদা বাবুর সাথে আমাদের কি সম্পর্ক? তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, প্রশ্ন করে দেখ নিজেকে কোথায় তোর ঈমান। দিলাম কিসের কথা? জোরে কোন কিসের কথা? আরো জোরে বলেন ভাই। আল্লাহর নাম বলে খুশি না বেজার? যদি লাগে খুশি আওয়াজটা বেশি মুখে থাকবে, হাসি 1 নম্বর ইমানদারের কাজ। তাহলে আমরা যারা এখানে উপস্থিত আছি ভাই, আমরা 1 নম্বর ইমানদার না? কথা বলেন 1 নম্বর ইমানদার বলে আপনি আমি দাবি করি। কিন্তু আপনার আমার জবানে একমাত্র থাকবে কিসের কথা? জবান খুলে বলুন কিসের কথা? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা আল্লাহর জবান দিয়ে উচ্চ আওয়াজে বলতে পারবো? বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করে শুনি। এই জন্য ভাই যান্ত্রিক ত্রুটি কারণে একটু হতে পারে, যেহেতু ইলেকট্রনিক জিনিস, এই জন্য আমরা এদিকে খেয়াল করি আমরা। বাইরে আমার তাহলে জুলুম যে ব্যক্তি করবে মুসলমানদের পরে প্রত্যেকটি রাষ্ট্র মুসলমানদের, বিশেষ করে দেখেন তাকায় দেখেন মুসলমানদের পরে যেদিকে তাকাবেন শুধু মুসলমানদের দুর্দিন। কারণ হলো এই, আজকে আপনি আমি কোরআন থেকে দূরে থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য আপনি আমি কোরআনকে ধরে রাখবো। আমরা সকলে পারবো তো ইনশাল্লাহ? পারবো তো? আরে মুসলিমে হয়া করলে না তুই কোরআনের আমল, আরে মুসলিমে হয়া করলে না তুই কোরআনের আমল, যে কোরআনে পার করিবে কঠিন হাসর, মুসলিমে হয়া করলে না তুই কোরআনের আমল, আরে মুসলিমে হয়া করলে না তুই কোরআনের আমল। বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরা আয়াত নম্বর 42। কত নম্বর আয়াত? জোরে কোন কত নম্বর আয়াত? ভাই আমার কথা কি বোঝা যায়? ভাই চাচা এরকম মাহফিল শুনে বাড়ি যে স্ত্রীকে বলতেছে যে বিবি রে তুই দয়া করে খবরদার আমার ফজরের আজান দিলে ডেকে দিস, আমি কিন্তু জামাতে হাজির হব ইমাম সাহেবের পিছনে। বলে ঠিক আছে তুমি ঘুমাও তো, এখন রাত 12টা বাজে। চাচা ঘুমায় না, যদি জামাত ফেল হয় ওয়াদা করেছে নতুন করে আমি নামাজি, আজকের থেকে নামাজ পড়বো। মৃত্যুর কথা আমার দেহের মধ্যে ঢুকে গেছে, অন্তরে বসে গেছে, আমি নামাজ পড়বো। এই চিন্তা ভাবনা করে ঠিক আজানের মাত্র 5 মিনিট আগে ঘুমায় গেছে।
শয়তান তো আর বসে নেই, ওয়ালা তাত্তাবি খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আপনার আমার শত্রু। শয়তান ঘুমায় দিয়েছে বাতাস দিয়ে আস্তে করে, গরমের দিনে ঘুমায় পড়েছে, পরিষ্কার হয়ে গেছে, সজাগ হয়েছে, ওঠে স্ত্রীকে বলতেছে, বিবি রে, যেখানে গেলি বাগের বয়, সেখানে গেলি রাত পায়, আমি বললাম আমার ডেকে দিস, খবরদার আজান দিলে। এই পরিষ্কার হয়ে গেছে, এখন তো জামাত ফেল। বলে ওঠো, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি মসজিদে যাও। উজু করে যে কোনো কায়দায় একখান নিয়ে আস্তে করে জামা মনে করে নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে। ইমাম সাহেব মসজিদেও ঢুকেছে, ডান পাশে বাম পাশে সালাম ফিরানো শেষ। ইমাম সাহেব ফিরাইয়া পিছনে তাকায়, দেখে মুসল্লিরা সব চলে যাইতেছে, এক চাচা কেবল ঢুকতেছে আর তাড়াহুড়ো করতেছে জামা গায়ে দিবে। এইভাবে কি ব্যাপার চাচা, কি হয়েছে? বলে বাবা, আমি সারা রাত চেতনা ছিলাম, সজাগ ছিলাম, নামাজ তোমার পিছনে জামাতে শরীক হব। দুঃখের বিষয় হলো এই, আমি জামাতে শরীক হইতে পারলাম না, আমার ঘুমের চোটে আর কি নামাজটা ফেল হয়ে গেছে। বেশ ভালো কথা চাচা, আমার কাছে তো আমি জামার হাতা খুঁজে দিচ্ছি। ইমাম সাহেব চাচার হাত থেকে আস্তে করে জামাটা যেই নিয়েছে, নিয়ে এবার ইমাম সাহেব তাকায়, দেখে চাচা, এই চাচা জামা মনে করে নিয়ে আসছি রে, তো জামা নাই, তো আমার চাচি সায়া। ভাই বুঝতে পারে না কোনটা জামা কোনটা সায়া। এই জন্য আমরা যারা এখনো পর্যন্ত রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করছি, তারা কিন্তু এই কোরআনের মর্ম বুঝি, জোরে কোন বুঝি, বুঝবো কখন? যখন বুঝবো তখন আর সময় থাকবে। বন্ধুরা আমার, আজকে দেখেন মুসলমানদের দুর্দিন হওয়ার কারণ, মুসলমানদের পরে জুলুমের একমাত্র কারণ ভাই সূরা আয়াত নাম্বার 42, কথা ভালো করে বুঝতে হবে। মুসলমানদের পরে নির্যাতন, ভাইরা আমার, একবার যদি আমরা বর্তমান সমাজে এই 16 বছর দেখলাম, একবার যদি কেউ ক্ষমতায় যায়, মুসলমানদের পরে নির্যাতন, জুলুম, অত্যাচার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ন্যায়ের পরে যারা থাকে তাদের পরে খালেদা জিয়া, বাইরে তিন পারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, তিনি তার পরে এত নির্যাতন জুলুম অত্যাচার চালাইছে, এমন কি সে বলেছে, আমি যতই নির্যাতন চালাক, আমার জন্মভূমি বাংলাদেশ, বাংলাদেশ ছেড়ে আমি কোথাও যাব। চিন্তা করে দেখেন তো, সেই ব্যক্তির বাড়ি থেকে 40 বছর স্বামীর সাথে, জিয়া মিশ্রিত বাড়ি, অর্থাৎ স্মৃতি জিয়ার আর স্বামীর সাথে 40 বছর যেই ঘরে বসবাস করেছে, সেই ঘর থেকে টেনে হিসড়ে জোর করে বাহির করে দিয়েছিল। আহা, আর আজকে তুমি তাকায় দেখো তো, তুমি তো বাড়ি থেকে বের করে দিছিলে, গণভবনে বসে তুমি সুন্দরভাবে দেখছিলা, খালেদা জিয়ার চোখের পানি দেখে তামাম বাংলাদেশের লোক কেটেছিল, কথা বলেন। কিন্তু আজকে তাকায় দেখো তো, তুমি কোন জায়গায় এখন? বাবু, সব খুনিদের বিচার বাবু হবে আনা, তোমার বেলায় হবে বাবু, তোমার বেলায় হবে বিচার, হবে 16 আনা বাবু গো। ও বাবু, কেমন নৌকার মাঝি, এখনো তোমার নৌকা চলে না, কথা বলেন। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বন্ধুরা আমার, তাহলে খালেদা জিয়ার চোখের পানি, মাজলুম ইত্তাকি দাউতাল মুজলুম ফাইন্না লাইসা বাইনাল্লাহি হিজাব। আল্লাহ নবী বলেন, কোন মাজলুম, যার পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে, খোদার কসম করে বলি, ওই ব্যক্তি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে ডাক দেয়, অবশ্যই দোয়া কবুল হয়। এই দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে? কবুল হয়েছে? এটা আমার কথা নয়, কুরআন বলতেছেন, সূরা আয়াত নাম্বার 42। বানাইয়া ভক্কর চক্কর দিয়ে চলে যাব তা না, সূরা আয়াত নাম্বার 42। কত নাম্বার? জোরে কোন কত নাম্বার? আমরা একটু জিকির করি লা ইলাহা। ভাই আপনাদের হাতে ধরবো আমি, দয়া করে পিছনে লোক বসার জায়গা নেই, জায়গা হচ্ছে না, দাঁড়িয়ে আছে, আমরা সকলে সামনে একটু এগিয়ে বসি, সকলেই যদি 2 ইঞ্চি করে এগিয়ে বসি, পিছনে আরো 50 জন বসতে পারবে। একটু জিকির করতে করতে চলে আসি লা ইলাহা। পিছনে জায়গা হচ্ছে না, লোকজন দাঁড়িয়ে আছে, আমরা সামনে এগিয়ে বসি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জান, কথা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমি বলতেছিলাম কিসের কথা?
জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন সূরা পবিত্র সূরা সূরার আয়াত নাম্বার 42 আল্লাহ বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস। কথাকার জোরে কোন কথাকার আল্লাহর কথা আল্লাহ বলেন যারা মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, একবার ক্ষমতায় গেলে ডানি ভাই তাকায় না, নিজের স্বার্থ হাসিল করার জন্য মানুষের পরে জুলুম করে, অত্যাচার করে। ও বন্ধু কথা ভালো করে বুঝতে হবে, আমার জবানের দ্বারা, বুদ্ধির দ্বারা, শক্তির দ্বারা, পয়সার দ্বারা কোনো কয়দাই যদি আরেকজন মানুষ আমার ব্যবহার দ্বারা পর্যন্ত কষ্ট পায়, ওই ব্যক্তির পর আপনি জুলুম করলেন। আপনি যত ইবাদত করেন বন্ধু রে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর মাফ করা কোনো ইখতিয়ার নাই। ভালো করে বুঝতে হবে, যারা কোরআন বুকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি তাদের কথা বলতেছিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর, রাসূলের কয় নাম্বার খলিফা? জোরে কোন, আরো জোরে বলেন। ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলেন। আবু বকর বলেন ওমর, ও ওমর, আমার মৃত্যুর পরে জনগণ যদি তোমার সমর্থন দিয়ে ক্ষমতায় বসায়, তাহলে যেদিন ক্ষমতার চেয়ারে বসবে রে, ওই দিন অবশ্যই মনে রাখবে, অবশ্যই তুমি ক্ষমতার চেয়ারে বসার আগের দিন তুমি বিশেষ করে ভালো করে ওই ঘরের খোঁজ খবর নেবে, তারপরে তুমি ক্ষমতার চেয়ার আহরণ করবে। খবরদার আমার জীবদ্দশায় ওই ঘরের মধ্যে তুমি প্রবেশ করবে না। জোরে কোন মারহাবা। ভাইরা আমার কিছুদিন 3 দিন পরে মারা গেল আবু বকর। জনগণ সমর্থন দিয়ে ওমরকে ক্ষমতায় বসাইলেন। ওমরকে যখন ক্ষমতায় বসাইলেন বন্ধুরা আমার, ওমরকে যখন ক্ষমতায় বসাইলেন, ওমর বন্ধুরা আমার এখনো ক্ষমতায় বসায় নেই, সকলে সমর্থন দিয়ে ওমরকে রায় দিয়ে দিলেন ওমর ক্ষমতায় বসবে। প্রথম যেদিন স্ত্রী কাছ থেকে বিদায় নিলেন, আব্দুল্লাহর মারে, ও আব্দুল্লাহর মা, তুমি আমার আজকে সুন্দর কিছু উপদেশ দিয়ে দাও। আব্দুল্লাহর মার সাথে পরামর্শ করলেন, ওমরের স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন। স্ত্রী ডাক দিয়া বলে, শোনো স্বামী খলিফাতুল মুসলিমিন ওমর, খবরদার মাথায় রাখবে, অবশ্যই কারবারে জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, কোলটান সোলটান করবে না। একটা আমি আপনাকে বলে দেই, খবরদার স্বামী। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। কথাকার জোরে কোন কথাকার। আল্লাহ বলেন বন্ধুরা আমার, ওমর সুন্দর করে ওমরকে বোঝাইতেছে, ও স্বামী গো, খবরদার তুমি বিচার যখন করবে ন্যায়ের উপরে থাকবে, কোন রকম কোলটান সোলটান করিও না। কিন্তু বর্তমান জামানায় কোলটান সোলটান হয় কিনা কথা বলেন? এই কি ব্যাপারে আওয়াজ হচ্ছে কেন? ভোল্টেজ এই বক্স একটা বন্ধ করে দেন। বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করে শুনি, আব্বা জান একটু ভালো করে কথা খেয়াল করে শুনি আব্বা জান। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর সাথে পরামর্শ করলেন, ন্যায়ের উপরে থাকতে বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে যাইতে 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 যে পথ দিয়ে যাইতেছে, ঠিক যেই জায়গা আবু বকরের কাছ থেকে উপদেশ নিলেন, ওই জায়গায় গেলে মনে পড়ে গেছে, তাই তো আবু বকর আমাকে বলেছিলেন ওই যে পাহাড়ের কিনারে সুন্দর একটা ঘর, ওই ঘরের খোঁজ খবর নেওয়ার কথা বলেছিলেন। বন্ধুরা আমার, এই মানুষ সময় হঠাৎ করে উনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। নামার পরে আস্তে করে বন্ধুরা আমার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই ঘরের দরজায় চলে গেলেন। যাওয়ার পরে খেজুর পাতার ঘর, খেজুর পাতার প্রাচীর, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। করার পরে চৌকাঠ ধরে ঘরের মধ্যে এক নজর তাকাইছে। তাকায় দেখে একটা অন্ধ বুড়ি, দুই চোখে দেখতে পায় না, সমস্ত শরীরে ঘা হয়ে গেছে। শুধুমাত্র বলতো আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, আবু বকর রে তুমি কোথায়? আবু বকর, আমি কয়েকদিন পর্যন্ত অনাহারে। আবু বকর, আমি খোদায় মারা যাই। আবু বকর তুমি কোথায়? তুমি কোথায় গেলে? তুমি কোথায় গেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে বুড়ির দিকে তাকাইয়া নাকে এক হাত নাকের পরে দিয়ে দুর্গন্ধ ছুটতেছে। বুড়িমার সমস্ত শরীরে ঘা হয়ে গেছে।
গেছে। এ মিম্বারিতে দাঁড়াইতে চাও, চেয়ারম্যানিতে দাঁড়াইতে চাও, এমপিতে দাঁড়াইতে চাও, এই ওয়াজটা একটু মুখস্থ করিয়া যাও। আব্বাজান, তোমার কত অত সুন্দরভাবে যারা কোরআন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআনের ভয় ছিল, কোরআনের অন্তরে ছিল কোরআন, তার টার্গেট ছিল একমাত্র আমার মৃত্যুর পরে প্রভুর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে রে। এই জন্য তারা সব সময় ন্যায়ের উপরে ছিল, কোনো অন্যায় অত্যাচার জুলুম করে না। ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ব্যাগে চলে আসলেন, বাড়ি আসলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে, ও বিবি, আমি জানতে চাই ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে? বিবি ডাক দিয়া বলে অবশ্যই আছে। বলে কি? বলে অল্প একটু আটা আছে, সামান্য একটু হালুয়া রুটি আমি তৈরি করেছিলাম আব্দুল্লাহর জন্য। বলে আব্দুল্লাহর খাইতে দিতে হবে না, পরের শ্বাস খাইবে, তুমি জলদি করে দাও। যদি জান্নাত কামাই করতে চাও বিবি রে, জলদি করে খাবার আমার হাতে দাও। দুই চোখের পানি ছেড়ে দিয়ে বিবির সামনে যখন কাকুতি মিনতি করতেছে, এমন সময় হঠাৎ করে আস্তে করে হালুয়া রুটি ওমরের হাতে দিয়ে দিলেন। ওমর হালুয়া রুটি নিয়ে আস্তে করে ব্যাগে চলে আসলেন। আসার পরে ওই ঘরের দরজার সামনে যে তাকায় দেখতেছে বুড়ি এখনো পর্যন্ত জীবিত আছে। বারবার বলে আবু বকর, ও আবু বকর, ও আবু বকর, আমি কিছুই বুঝতে পারলাম না, তুমি কোথায় গেলে? আমি ক্ষুধার যন্ত্রণায় মরে যাই। ও আবু বকর, তুমি কোথায় গেলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়িমার সামনে আস্তে করে বসে গেছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা আমার কথা ভালো করে বুঝতে হবে, রাষ্ট্রকার কিভাবে চালাইতে হয়। আর ইসলাম শত পরশমণি তারকে পেয়েছে খোঁজে, পরশে তাহার শোনা হলো যারা তাদের হয়ে বড়া বোঝে। বলেছেন রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক সেই উমর। ভাইরা আমার কেমন সুন্দর মানুষ ছিলেন, একটু ভালো করে কথা খেয়াল করে শোনে। বন্ধুরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুড়ির সামনে বসে এক টুকরা রুটি আর হালুয়া আস্তে করে বুড়িমার যেই ডান হাত দিয়ে গালের মধ্যে দিয়েছে, বুড়িমা অন্ধ বড়ে চোখে দেখে না, চোখে দেখে না। ওই অন্ধ বড়ে আস্তে করে ওমরের বাম হাতখানা ধরে ফেলেছে। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধুরা আমার, বাম হাত যখন ধরে ফেলেছে, ডাক দিয়ে বলে বাবা সত্য করে বলো, তুমি আবু বকর না, তুমি আবু বকর না, তুমি আবু বকর না। তুমি মনে হয়, আমার মন বলতেছে অন্ধ বুড়ি, আমার মন বলতেছে তুমি মনে হয় ওমর। জোরে কোন সুবহানাল্লাহ।